আমি তো সদা সর্বদা আপনাদের মধ্যে আসি থাকবো। মানে কিছু সময় আপনারা সামনে কথা বলবো। আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জিকিরের কথা বলেছেন। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। নামাজ দৈনিক কয়েকটার ফরজ, 5 রোজা সমস্ত বৎসরের মধ্যে 1 মাস, যাকাত দৈনিকগুলোর উপরে বরস মাসে 1 বার, হজ দৈনিকগুলোর উপরে জীবনের মধ্যে 1 বার। প্রত্যেকটা জিনিসের একটা হদ আছে, সীমা আছে, কিন্তু জিকিরের কোনো হদ নাই, সীমা নাই। আল্লাহ চাইন তান বান্দা হলে সদা সর্বদা আল্লাহর জিকির করত। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, এই সমস্ত মানুষ যারা আল্লাহর জিকির করে খাড়া অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। মুহতারাম হযরত হাজিরিন, জিকিরের কোনো সময় নাই, ওয়াক্ত নাই, টাইম নাই। সূর্য উদয়ের সময় নামাজ পড়া মাকরুহে তাহরিমি, যখন সূর্য একদম আকাশের মধ্যে দুপুর বেলা করে খাড়া হয়ে যায় এই সময়ে নামাজ পড়া নিষেধ। যখন সূর্য অস্ত যায় এই সময়ে নামাজ পড়া নিষেধ। কিন্তু জিকিরের কোনো টাইম নাই। নামাজ পড়তে হয় পশ্চিম মুখা মুখ করিয়া। কেউ যদি পূর্ব মুখা মুখ করিয়া নামাজ পড়ে তাহলে মুসলমান তত নাই। নামাজ পড়তে হইলে ওযু পড়িয়া পাক সাফ অবস্থায়, পাক জাগা জামা সব কিছুর দরকার। কিন্তু জিকির করতে হইলে পশ্চিম মুখা মুখ করা কোনো জরুরি নাই। যে মুখে আপনি তাকান না করে এই মুখে এই জিকির করতে পারবা। আল্লাহর উদ্দেশ্য হইল তান বান্দা হলে বেশি বেশি করি আল্লাহর জিকির করতো। কিতা জিকির করতা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হযরত হাজিরিন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া মাঝখানে যত পয়গম্বর কম বেশ 1,25,000 বা 2,25,000, শেষ নবী, সর্বশেষ নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী হল ইসলাম প্রত্যেকের জিকির কিতা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের কলিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু সফিউল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের জিকির ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির হইল, কলিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই আমরা উঠতে বইতে চলতে ফিরতে সদা সর্বদা সর্ব অবস্থায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির করব। আল্লাহর নৈকট্য লাভ করতে হইলে সবচাইতে বড় নৈকট্য লাভের কাম হইলে জিকির। খালি সবসময় জিকির হইত, উড়তে বইতে চলতে ফিরতে আল্লাহর জিকির হইত।
हजरत आयशा सिद्दीक़ा रज़ियल्लाहु ताला अन्हा फरमाएं, कान रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम यज़कुरूनल्लाह अला कुल्लि अहयानिही मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आदत সম্পর্কে জিজ্ঞাসা হয়েছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত কি রকম, অভ্যাস কি রকম। এর উত্তরে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, উঠতে বইতে চলতে ফিরতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির কথা কোন জিকির? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইসে গিয়ে আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, আফজাল জিকির, শ্রেষ্ঠ জিকির, উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার হাদিসের মধ্যে আইসে যে মানুষের শেষ কালামটা হইব লা ইলাহা ইল্লাল্লাহ, হে বেহেশতের মধ্যে দাখিল করব, হে বেহেশতের মধ্যে দাখিল হইব। মৌতের সময় যখন আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া মৃত্যুর স্বাদ গ্রহণ করমু, আপনার আমার মৃত্যু হইব। ফাদাখালাল জান্নাহ, সাথে সাথেই আমরা বেহেশতের মধ্যে দাখিল। বেরাদরানে ইসলাম, আপনি আমি বলতে দুই জিনিস নাই নি, একটা হইল আত্মা রূহ আর আরেকটা হইল জিসিম। জিসিম মনে থাকবো আর রূহ হনো পৌঁছিব। আযাবের সম্পর্ক হইল রূহর কানেকশন জিকিরের সাথে করে দেওয়া হয়, আর এই আযাবের রূহ আর জিসিম দুটাই ভোগ করতে হয়। বেরাদরান ইসলাম, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হইলে বেশি বেশি করে জিকির পড়া রাখবো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। জিকিরের উত্তম টাইম কোনটা? সবসময় জিকিরের উত্তম টাইম, কিন্তু এটা কি উত্তর টাইম হইল রাত্রের শেষ দিকে তাহাজ্জুদের নামাজ পড়িয়া 12 তসবিহ জিকির বুজুর্গানে দিনে কোন গিয়া, 13 তসবিহ জিকির বুজুর্গানে দিনে ফরমান গিয়া। এর মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসের মধ্যে ময়লা লাগে, জঙ্গার লাগে, লাগে না নি? কাপড়ে একটা কয়দিন নিতে পারবা, সাদা কাপড় হইলে ময়লা সকাল লাগে, রঙিন কাপড় হইলে ময়লা লাগে, কিন্তু এগুলো সকাল বাসে না। কিন্তু আপনার আমার যে দিল আছে, অন্তর আছে, এই অন্তরটার মধ্যে যে জঙ্গার পড়ে, অন্তর যে কালা হয়, ময়লা হয়, এইটারে পরিষ্কার করতে হইব কোন জিনিস দিয়া? আল্লাহর জিকির দিয়া। লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেক জিনিস ময়লা হইলে তারে সাফ করার একটা জিনিস আছে, আর মানুষের অন্তর ময়লা হইলে তারে সাফ করতে হয় আল্লাহর জিকির দিয়া। আমরা তো আজকে চোখ দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা, পাও দ্বারা কত যে গুনাহ করি, আর কোন হিসাব কেউ কেউ লইয়াননি। এখানো দুইজন বইলে অমুকর মাত তমুকর মাত, খালি ওগুলাও আমরা কারবার, কিন্তু নিজের পুঞ্জি কিতা আছে, নিজের আমল কিতা আছে, নিজের নাজাতের সামান কিতা আছে, এটা তো চিন্তা করি না। এই কারণে যখন আপনি আমি কারোর কোনো কথা কইতে থাকবো, যতটুকু পারি তারই প্রশংসা করব,
অতিরিক্ত প্রশংসা করতাম না, আর মানুষের দোষ ত্রুটি এগুলা দেখতাম না। আপনি আমি দেখতাম আমার মধ্যে কি দোষ আছে, আমার মধ্যে যে দোষ আছে এইগুলারে আপনি আমি সারতাম, পরিত্যাগ করতাম। আর দিল সাফ করার লেগে জিকির করতাম। কুরআন কারীমের তিলাওয়াত জিকির হইল। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত হইল কুরআন কারীমের তিলাওয়াত করা। আজকাল তো সকালবেলা যায় কি ঘুমিয়ে রায়, উঠতে উঠতে অনেক দেরিও হয়, কোনো সুরত ফজরের নামাজ পড়িয়া ঘুম। কুরআন কারীমের তিলাওয়াত হয় না, আধা পারা এক পারা তিলাওয়াত করলে কত অক্ষরের পড়া হইব, তিলাওয়াত হইব, আর প্রত্যেকটা অক্ষরের মধ্যে 10টা নেকি। এক পারা আধা পারা তিলাওয়াত হইলে কত নেকির আমরা আমলের মধ্যে আইব। মুহতারাম হযরত হাজিরিন, 5 ওয়াক্ত নামাজ যতটুকু সম্ভব হয় জামাতের সাথে পড়ার চেষ্টা করতাম। আর যদি জামাত ছুটি যায় গিয়ে তাহলে একলা একলা নিজে খুব মনোযোগের সাথে পড়ে নিতাম। ফজর পরে, এশা পরে, জুহর পরে যখন আমরা সময় পাইমু কোরআন শরীফের তিলাওয়াত করতাম। আর উঠতে বইতে চলতে ফিরতে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জিকির আমরা করতাম গিয়া। কারণ এই জিকির সমস্ত নবী আল্লাহর জিকির, নবী আপনাদের শিক্ষা দেন খেয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। এই খুদাই তালিম আমরা সদা সর্বদা করতে থাকতাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। এই জিকিরে আপনার আমার অন্তরে ময়লা মুক্ত করব। অন্তরের মধ্যে যে দাগ পড়ছে, জঙ্গার পড়ছে, এই জঙ্গারে দূর করব। আস্তা গৌ মিলিয়া যদি নকন বলে পানি দিয়ে দিল সাফ করতাম, সম্ভব হইত নাই। পেট্রোল দিয়ে দিল সাফ করা সম্ভব হইত নাই। টাকার বস্তা, সোনার বস্তা যদি দিলের মধ্যে ছাড়ুন, এই দিল পরিষ্কার হইত নাই। একমাত্র আল্লাহর ইবাদত দ্বারা, তিলাওয়াতের দ্বারা, জিকির দ্বারা এই দিলটা পাক হইব, পবিত্র হইব। برادران اسلام، ख्वाजा मोइनुद्दीन चिश्ती আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জিকিরের মাধ্যমে এত দরজা, এত রুতবা, এত শান, এত শওকত লাভ করছেন। আমার বাবা হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসমে জাত আল্লাহ কয় গিয়া, লফজে আল্লাহ 16 বার কথা গিয়া, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। তারা যে জিকির করছেন, তারার সময় তো জীবনের মধ্যে আপনার আমার জেলা 24 ঘন্টা টাইম, তারারও তোলা টাইম আসিল না, বাড়াইল আসিল, বাড়াইল নাই, কিন্তু তারা সময় খামো লাগাইছেন। আজকে আপনি কোনো কিছু খাম করে যদি, যেমন আল বাবা, খেত রোয়া, জমিনে পানি লাগানি, এক মন দিয়া যদি মনোযোগের সাথে যদি করিতে কম সময় খাম বেশি বানানি, মনোযোগ দরকার। কোরআনে কারীম তিলাওয়াত করতাম মনোযোগ দিয়া, নামাজ পড়তাম মনোযোগ দিয়া। আপনার আমার
আখেরাতের সামান খান থেকে দিয়ার কথা এই দুনিয়া থেকে ইন্না দুনিয়া খুলিকাত লাকুম দুনিয়ারে সৃষ্টি করেছেন আখিরা লাগি এই আদমের সন্তান লাগি ওয়া ইন্নাকুম খুলিকাতুম লিল আখিরা আর এই আদমের সন্তানদের সৃষ্টি করেছেন আখিরাত লাগিয়া আল্লাহ মানব জাতিরে পয়দা করছেন তার ইবাদত লাগিয়া জিন জাতিরে সৃষ্টি করছেন তার ইবাদত লাগিয়া وما خلقت الجن والإنس إلا ليعبدون حاضرين الكرام যত বেশি আল্লাহ 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 করবো গিয়া দিল একদম পাক সাফ হয়ে যাইব দিলকে সাফ করার পথে গিয়া আল্লাহর জিকির যারা যারা কোরআনে কারীম তিলাওয়াত জানি আমরা কোরআনে কারীম তিলাওয়াত করতাম যে জানি না অন্যের কাছে গিয়া পড়তে অন্য আর আপনি আমি শুনতাম গিয়া আর চেষ্টা করতাম কোরআনে কারীম পড়া লাগিয়া কোরআনে কারীম আর সূরায়ে বাকারা আরম্ভ হয়েছে গিয়া আলিফ লাম মিম কিন্তু এর মানা কিটা কোরআন যারা বেশি বুঝছেন কোরআনের বিশেষজ্ঞ যারা বুঝছিলেন তারা কোন আল্লাহর রসুলে এর মানা বেশি জানেন আলিফ লাম মিম এর মধ্যে কয় হরফ হইল আলিফ এক হরফ লাম এক হরফ মিম এক হরফ তিন হরফে তিলাওয়াত করলে কতটা নেকি হইব 3×30 নেকি যে যতটুকু মুখস্থ পড়তে পারেন ততটুকু মুখস্থ পড়বা সূরায়ে ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ 3 বার পড়লে এক কোরআনে কারীম খতম করার সওয়াব মিলে সূরায়ে ইয়াসিন শরীফ পড়লে 10 কোরআন শরীফ খতম করার সওয়াব মিলে কোন কোন বর্ণনার মধ্যে আছে সূরায়ে ফাতিহা আলহামদুলিল্লাহ একবার পড়লে এক কোরআনে কারীমের সওয়াব মিলে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার যে তরজমায়ে কোরআন আছে এর প্রথম দিকে লেখছেন যে সূরায়ে ফাতিহা একবার পড়লে এক কোরআনে কারীমের খতম করার শেষ করার সওয়াব মিলে সকল মুসলমান ভাই হলে তো সূরায়ে ফাতিহা জানেন কুল হুয়াল্লাহ জানেন এই কারণে বেশি বেশি করে এইগুলা পড়তাম আর আরো চেষ্টা করতাম অন্যগুলা মুখস্থ করিয়া পড়া লাগিয়া কোরআনে কারীম রে খুব ভালোভাবে ওযু করিয়া মনোযোগ দিয়া তিলাওয়াত করলে আমরার ফায়দা হইব আমরার লাভ হইব আমরার কামিয়াবি হযরত হাজিরিন ইকরাম হলো তো কি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো না নি আজ এক মন্ত্রী এমপির সামনে খাড়া হওয়া লাগে কি যা সাফ করতা স্তরি মারা করতা আয়নার সামনে হাতবার গিয়া খাড়া হইয়া দেখরা ওই শ্রেণী না এটা মুক্কা মানি দাঁত পরিষ্কার করা এটা করুন না অমুক দলের অমুক নেতা আইলে তান দলের হলে বীর ধরি দেন আল্লাহর সামনে তো হাজির হওয়া লাগবো না নি কিলা হাজির হইতা আল্লাহর হুকুম আহকাম মানিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের তরিকার উপর চলিয়া আল্লাহ পর্যন্ত গিয়ে আমরা পৌঁছিতাম গিয়া
محترم حضرت حاضرین، আমি আমার খোদা শেষ হলাম। وآخر دعوانا الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের রাতে লেগে জুমার রাত, শুক্রবারের রাত, এই রাত্রের ইবাদতে দুরুদের অনেক ফজিলত, অনেক উপকৃত হইমু আমরা দুরুদ পড়লে। তাই সবাই দুরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমরা জামাতের পক্ষ থেকে আমরা নাম ধরাই আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি সালাত আর সালাম পৌঁছাই দাও। ইয়া আল্লাহ, সাহাবায়ে কেরাম, আজওয়াজে মুতাহারাত, আহলে বায়ত, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন এবং সমস্ত উম্মতে মুহাম্মদী দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, জিন্দা উম্মতে মুহাম্মদের মধ্যে আমরা যারা আছি, আমরা পরিপূর্ণ ঈমান হেদায়েত নসিব ফরমাও। আল্লাহ, আমরা রূহানি জিসমানি বিমার করে দূর করে দাও। মৌলায়ে করিম, আমার মামা জনাব जलालुद्दीन हीरा में शब्द शिफाए कामिला आजिला दान फरमाओ। मामिर शिफा दान फरमाओ। जनाब तुलमा शब्द शिफाए कामिला आजिला नसीब फरमाओ। अल्लाह, हमारे वालिदैन शिफा दान फरमाओ। या अल्लाह, हमदे शिफा नसीब करो। बढ़िए करे आत्मीय स्वजन देश विदेश बीमारी गलत প্রত্যেকের শিফা দান করো। ইয়া আল্লাহ, মাহফুজের ছোট বাইরে 2 নম্বর বাইরে শিফা নসিব করো। দান পাওয়ার সমস্যারে তুমি দূর করে দাও। ও মাহবুব, যত বিমারি আছে আমরা আত্মীয় স্বজনের মধ্যে সবরে তুমি শিফা ফরমাও। আল্লাহ, আমরা খানদানের तमाम মুর্দেগান আল্লাহর দরজাত বুলন্দ ফরমাও। আল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সমস্ত কবরবাসী উম্মতগুলোরে মাফ করে দাও, তারা দরজাত বুলন্দ ফরমাও। মৌলায়ে করিম, যেগুলো যে সময় আমরা মওত দাও পাক সাফ করিয়া
কলিমা পড়াই অথবা নামাজের অবস্থায় অথবা কুরআনের অবস্থায় অথবা ইহরামের অবস্থায় তুমি রাজি আর খুশি হইয়া কলিমা পড়াই আমরার মওত দিও। ও আমরার মালিক, ও আমরার খালিক, ও আমরার পরওয়ারদিগার, এই আশা তোমার দরবারও আমরা করিয়ার। ও আমরার মাবুদ, আমরা রে সাকরাতের আযাব থেকে পানা দিও, কবরের আযাব থেকে পানা দিও, বাকি সবগুলো থেকে তোমার কাছে মুক্তি চাইয়ার। ও মাবুদ, হাউজে কৌসরে আকায়ে নামদার দরজারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কৌসরের পানি পান করিয়া জান্নাতুল আলা স্থান আমরা জায়গা দিও। আল্লাহ বারবার তোমার দিদার আমরা নসিব ফরমাইও। ও মাবুদ, আজি ইখলাস মিয়া সাহেব, জনাব শামসু মিয়া সাহেব, হাজী সাহেব সহ যত আমরা মুরব্বী এই এলাকার আমরা দেশের মাবুদ আমরা এরাইছি, তারা প্রত্যেকের দরজাত রে বুলন্দ করো। আল্লাহ আমরা আসাদায়ে কেরাম হযরত মুহাদ্দিস সাহেব হুজুর, গুরুন্ডার হুজুর, জিঙ্গাবাড়ির হুজুর, তারা দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ আমার বাবার দরজাত রে বুলন্দ ফরমাও। আল্লাহ আমরা প্রত্যেকের মা বাপ, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, হোর হরি, আত্মীয় স্বজন, খাসকুটুম যত কবর আছেন প্রত্যেকের দরজাত রে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, যতদিন বাঁচাই রাখো আমরা রে তোমার মর্জিয়াতের উপরে সালাত তৌফিক দিও। ও মাহবুব, তোমার হাবিব যত জিনিসের বেলায় দরখাস্ত করছেন, আমরা তো জিনিসের বেলায় দরখাস্ত করিয়া তত জিনিসের বুড়াইর থেকে পানা চাইছেন, আমরাও তো জিনিসের বুড়াইর থেকে পানা চাইয়ার। ও আল্লাহ, আমরা তওবারে কবুল করো। আল্লাহ, আমরা তওবারে কবুল করো, আমরা রে মাফ করো। আল্লাহ, তোমার নেককার বান্দাগুলোর দপ্তর আমরা নামখানটা লেখাই দিলা। ইয়া আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, অত এলাকার যত নারী পুরুষ যুবক খবর আছেন মাহবুব, প্রত্যেকরে তুমি মাফ করে দিলাও। এই মাদ্রাসারে দিন দিন তরক্কি দান করো। এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন আল্লাহ সাহায্য সহযোগিতা করা, প্রত্যেকের হায়াতের মধ্যে মালের মধ্যে করে বরকত দান ফরমাও। আওলাদুল্লাহ নেক ফরমাও, নেক বানাও। আল্লাহ, तमाम दीदी मसाजिद मदारिस सज्जगीर जरा खबर आसन तारा दरजारे बुलंद फरमाओ। जिंदा जरा आसन तारा ईमानेर मध्य हायातेर मध्य बरकत दे, हुए गुरुर औलाद गुरे नेक बनाओ, बढ़िए गुरे रहमत जड़ी बरशन करो। या अल्लाह, या अल्लाह, या अल्लाह, या अल्लाह। माबूद जलसा बुलंद के जरा सहयोगिता करसन बच्चे कबूल फरमाओ। आखिरी दरखास्त तुम्हार दरबारे তুমি আমরা মাফ করে দাও, ঈমানের সাথে আমরা মওত দিও, রহম করো, মনজুর ফরমাইও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।